ডেমরায় ফিল্মি স্টাইলে গণধর্ষণ। রাজধানী ডেমরার কোনাপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় ৩২ বছর বয়সী এক নারীকে ফিল্মি স্টাইলে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর ওই নারীকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে বিকাশের মাধ্যমে ৩১,০০০ টাকা আদায়সহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ধর্ষকরা। এ ঘটনায় ভুক্তভোগী নারী শনিবার ২ আগস্ট অজ্ঞাতনামা ৪ পুরুষসহ সুমি ওরফে সীমা নামে প্রতারক এক যুবতীর বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। গত ১ আগস্ট বৃহস্পতিবার মিরপুর থেকে অনলাইনে কাজের কথা বলে ডেকে এনে ওই নারীকে গণধর্ষণ করে ধর্ষকরা। বর্তমানে অভিযুক্তরা পলাতক রয়েছেন। এদিকে শনিবার রাতেই ওই নারীকে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ। ভুক্তভোগীর বরাত দিয়ে ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান বলেন, পূর্ব পরিচিত সীমা ধর্ষিতা ওই নারীকে ফোন করে অনলাইনে একটি কাজের প্রস্তাব দেন। পরবর্তীতে গত ১ আগস্ট দুপুরে অজ্ঞাত একজন মোবাইলে কল করে ভুক্তভোগীকে অনলাইনের কাজের জন্য স্টাফ কোয়ার্টারে ডেকে আনেন। বিকেলে স্টাফ কোয়ার্টারে পৌঁছলে অজ্ঞাত ব্যক্তি হোটেলে খাবার খাওয়ায় ধর্ষাতাকে পরে কোনাপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি ভবনের দোতলায় ওই নারীকে নিয়ে যাওয়া হয়, যেখানে আরও ৩ জন অপেক্ষমান ছিলেন, যাদের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। ওসি বলেন, দোতলায় নেওয়ার পর কাজের ধরন হিসেবে ওই নারীকে শর্ট ভিডিওতে ধর্ষণের অভিনয় করতে বলা হয়। সরল বিশ্বাসের নির্দেশনা অনুযায়ী ওই নারী মাথার চুল এলোমেলো করতেই তার হাত পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে ৪ জন। ওই দিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই নারীকে ধর্ষণ করা হয়। পরে মুক্তিপণ হিসেবে ওই নারীর মায়ের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩১,০০০ টাকা আদায়সহ ৩০,০০০ টাকা মূল্যের অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয় ধর্ষকরা। এ বিষয়ে কাউকে না জানানোর জন্য হত্যার হুমকিও দেয় অভিযুক্তরা। বিষয়টি তদন্তাধীন এবং অভিযুক্তদের শনাক্তসহ গ্রেফতারের অভিযান চলমান আছে বলেও জানান ওসি।